আজকে আমরা শিখব মৌলিক সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো শিখব। আর বিভিন্ন চাকরি পরীক্ষায় এই মৌলিক সংখ্যা রিলেটেড কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো দেখে শুরু করা যাক। মৌলিক সংখ্যা এবং এর কিছু অঙ্ক। প্রথমে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি। আসলে সংখ্যা আমরা যে ধনাত্মক সংখ্যা ভাবি, ধনাত্মক সংখ্যা অর্থাৎ বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো এরকম 1 2 3 4 5, এইগুলো আমরা ডট 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 ডট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং এই স্বাভাবিক সংখ্যার মধ্যে সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। মৌলিক সংখ্যা হবে কখন? অর্থাৎ আমরা এখানে লিখছি মৌলিক সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যা 1 থেকে অসীম পর্যন্ত যে সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো শুধু 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে নিঃশেষে, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে আমার যদি এখানে কল্পনা করি, 1 হচ্ছে ব্যতিক্রম, মৌলিক নয়। এরপর আসি 2 2 3 5 7, এই প্রত্যেকটা সংখ্যা শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। 3 এর ক্ষেত্রে 1 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি আমরা এখানে 18 সংখ্যা কল্পনা করি 4 এর ক্ষেত্রে এটা কি কি দ্বারা বিভাজ্য? 1 2 4। এখানে আরেকটা, এই যে 2 চলে আসলো, তাহলে 2টা হচ্ছে, এখানে আরেকটা উৎপাদক চলে আসছে 2। আর মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে 1 এবং ওই সংখ্যা। তাহলে আমরা আরেকভাবে বলতে পারি, যে সংখ্যার উৎপাদক, তাহলে মৌলিক সংখ্যাকে আরেকভাবে বলতে পারি যার উৎপাদক 1 এবং ওই সংখ্যা। অর্থাৎ উৎপাদক দিয়ে যদি আমি মৌলিক সংখ্যা বলি, উৎপাদক দিয়ে, অর্থাৎ যে সংখ্যার উৎপাদক 1 এবং ওই সংখ্যা। উদাহরণ 13 এর উৎপাদক 1 আর 13। তাহলে আমরা কি বুঝলাম? মৌলিক সংখ্যাকে আমরা আরেকভাবে ডিফাইন করলাম, যে সংখ্যার উৎপাদক 1 এবং ওই সংখ্যাকে তখন মৌলিক সংখ্যা হবে। তাহলে বাদবাকি সংখ্যাগুলো আমরা কি বলবো? বাদবাকি সংখ্যাগুলোকে বলবো আমরা যৌগিক সংখ্যা। যেমন 4 6 8 10 এরকম আরো। এবার আসি, তাহলে আমরা বললাম মৌলিক সংখ্যা কি, অর্থাৎ যে সংখ্যার উৎপাদক 1 এবং ওই সংখ্যা, সেই সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। ক্লিয়ার? এবার আসি, যারা চাকরি পরীক্ষা আসে, এরকম আছে 1 থেকে 50 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, অথবা 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, অথবা 1 থেকে 200 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। আমরা আজকে দেখবো 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা কতটি মৌলিক সংখ্যা আছে এবং কিভাবে এগুলো সহজে মনে রাখা যায়। প্রথমে আমরা এই টেকনিকটা, প্রথমে আমরা যেটা করব, এটা মুখস্থ করব। একটা মোবাইল নাম্বারটা এরকম 4 4 2, ঠিক আছে, 3 2
3 2 2 3, তারপর 2 1। অথবা এটা ধরা যায় আমরা এরকম মনে রাখবো 4 4 2 2 3 2 2 3 3, এটা মুখস্থ থাকতে হবে। এবার আসি, এটা হচ্ছে এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। শর্ট টেকনিক। এখন আরেকটা বলি, আচ্ছা মৌলিক সংখ্যার আরেকটা বৈশিষ্ট্য আছে, মৌলিক সংখ্যা অবশ্যই বিজোড় সংখ্যা হবে। তাহলে মৌলিক সংখ্যার আরেকটা বিষয় এখানে আমরা এটা যদি 1 দেই 2 দেই, যদি আরেকটা বৈশিষ্ট্য লিখি এখানে, তাহলে আরেকটা বৈশিষ্ট্য আমরা লিখি, এটা মুছে দিলাম। বিজোড় সংখ্যা হবে। ওকে, তাহলে মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা হবে। তো আমরা 1 থেকে 10 এর মধ্যে, আমার সূত্র হচ্ছে 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কতটি আছে, এই টোটাল এখানে এই নাম্বারগুলো যদি যোগ করা হয় তাহলে কতটি হবে, 25টি মৌলিক সংখ্যা। এটা মুখস্থ রাখবো যে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি। এরপরে আসি প্রত্যেক ঘরে কতটি করে আছে, মানে প্রতিটা দশক, মানে 1 থেকে 10 যদি আমরা এভাবে করি, 1 থেকে 10, 11 থেকে 20, এই যে 10টি করে দশক, 10টি করে সংখ্যা, এই 10টা করে সংখ্যার মধ্যে কতটি করে মৌলিক সংখ্যা আছে। তো আমরা এখানে লিখলাম, আমরা 100 পর্যন্ত লিখে ফেলি, 21, 30, 40, 41, 51, 60, 61, 70, 71, 80, 81, 90, 91, 100। আমি কি বলছি, মৌলিক সংখ্যা কি হবে, বিজোড় সংখ্যা। আর তাহলে আমরা চলে আসি, একের ঘরে বিজোড় সংখ্যাগুলো কত আছে মনে রাখেন। একের ঘরে বিজোড় সংখ্যা আছে 1 পাদে, কিন্তু 1 কিন্তু মৌলিক সংখ্যা না, এটা ব্যতিক্রম। কারণ 1 নিজেই 1, সাথে সে ওই সংখ্যাই, 1 মৌলিক সংখ্যা হবে না। এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে আরেকটা বিষয়, মৌলিক সংখ্যার মধ্যে আমি তো বলি সব বিজোড় সংখ্যা, কিন্তু ব্যতিক্রম আছে একটা, বিজোড় সংখ্যা একমাত্র জোড় সংখ্যা 2, একমাত্র জোড় সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা সবগুলোই বিজোড় সংখ্যা, ব্যতিক্রম শুধু 2।